বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে, এই খবরটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। যে গত দুদিন ধরে উপকূলের মানুষের ঘুম কেড়েছে যে খবরটি ভোরি আবহাওয়া। প্রথমে উত্তর পশ্চিম অর্থাৎ বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম স্থানে যে লঘুচাপের সৃষ্টি হয় প্রথমে, এরপর সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়। তখন আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল এবং এরপর আজকে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল এবং সেই গভীর নিম্নচাপটি ইতিমধ্যে উপকূল অতিক্রম করেছে এমনটি খবর জানিয়েছেন। তবে ঘূর্ণিঝড়ের কোনো ধরনের আশঙ্কা নেই সেই খবরটিও জানিয়েছেন। সবচেয়ে বেশি এখন দুশ্চিন্তা যেটি মাথায় এসে বসেছে সেটি হচ্ছে পাহাড়ে যারা বসবাস করে পাহাড়ের মানুষের, বিশেষ করে যে ভারী বর্ষণ, অর্থাৎ আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলা হচ্ছে যে এই গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গা সহ কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং আমরা দেখেছি একটানা বৃষ্টি হচ্ছে, কখনো কখনো ঘুরে ঘুরে বৃষ্টি, কখনো ঝুম বৃষ্টি এবং এই বৃষ্টির মাঝে মূলত পাহাড় ধসের আশঙ্কা সেটি রয়ে যায়। কক্সবাজারে প্রায় তিন লক্ষের অধিক মানুষ পাহাড়ে বসবাস করে। এছাড়া রোহিঙ্গা 15 লক্ষ রোহিঙ্গা ক্যাম্প যেহেতু পাহাড়েই অবস্থিত এবং সে পাহাড়ে ঝুঁকিটুকু টেকে যায়। সব কক্সবাজারের প্রায় মানুষের যে ঝুঁকি এবং পাহাড়ি অঞ্চলের মানুষের যে পাহাড় ধসের আশঙ্কা সেটি রয়ে যায় এবং এই মুহূর্তে যে ধমকা হাওয়া সেটিও বইছে। আমরা সকাল থেকে বিভিন্ন খবরাখবর জানাচ্ছিলাম যে সমুদ্র সৈকতের দৃশ্য দেখাচ্ছিলাম এবং সমুদ্র সৈকতের উত্তাল সাগরের খবর আমরা জানাচ্ছিলাম। আমরা আজকে আমাদের একজন সহকর্মী ছিল উপকূলীয় এলাকায়, বিশেষ করে সমিতিপাড়া এবং কুতুবদিয়া পাড়ায়। সমিতিপাড়া এবং কুতুবদিয়া পাড়ার মানুষের আজকে দিনের অবস্থা কেমন ছিল একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি যদি প্রথমে বলি, আমি বরাবরের মতো প্রথমে বলবো যে এই কক্সবাজারের মানুষটা আসলে এই মানুষগুলো আসলে অনেকটা ভাগ্যবান। কেননা আমরা দেখি যে গত কয়েক বছরের যদি আমরা পর্যালোচনা করি, গত কয়েক বছরে ঘূর্ণিঝড় হামুন বলেন, ঘূর্ণিঝড় মোখা বলেন, বিভিন্ন ঘূর্ণিঝড় কিংবা যে প্রাকৃতিক দুর্যোগগুলা সংঘটিত হয়েছে এবং সেই সময় যে বিষয়গুলো আমরা যদি পর্যালোচনা করি তখন আমরা দেখেছি এখন ভারী বৃষ্টিপাত হয়েছে, পাশাপাশি যে বাতাসের গতিবেগ, যার কারণে কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ ভাঙন হয়েছে, পাহাড় ধস হয়েছে। তবে যে ঘূর্ণিঝড় যে সংঘটিত হওয়ার কথা সেটি বিপরীতমুখী হয়ে অনেকটা আসলে হয় মিয়ানমারের দিকে চলে গেছে অথবা ভারতের দিকে চলে গেছে এবং কক্সবাজারে কিংবা বাংলাদেশে সেটির প্রভাব তেমনটা পড়েনি। তবে আজকের যে বিষয়টা, আজকে আমরা দেখি যে এটা মঙ্গলবারে এটা লঘুচাপ তৈরি হয়েছিল, বুধবার আবার সেটা থেকে নিম্ন লঘুচাপ তৈরি হয়েছে এবং আজকে একদম সেটি আরও স্থানীয় সতর্কতা সংকেত দেওয়া হচ্ছে এটির জন্য। এবং আমরাও আশঙ্কা করেছিলাম যে এটি হয়তো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তবে এটি না হয়ে যেহেতু এটা উপকূলের দিকে ধেয়ে আসছে এবং স্থলভাগের দিকে আসছে, যার কারণে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এটা বলা হয়েছে, নিশ্চিত করা হয়েছে এটা আর কোনো ধরনের ঘূর্ণিঝড় হবে না, যার ফলে আমরা অনেকটা স্বস্তি পেয়েছি। এবং যদি ঘূর্ণিঝড় এখানে আসলে হয়ে থাকে তখন উপকূলের মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টে থাকে এবং তাদের যে দুঃখ দুর্দশা সেটা আমরা দেখি। এবং আজকে আমি সংবাদ সংগ্রহের জন্য কক্সবাজারের বিভিন্ন উপকূলীয় যে এলাকাগুলো আছে আমরা সেখানে গেছি এবং পাহাড়ি যে জায়গাগুলো মানুষ বসবাস করে সেখানে আমরা গেছি এবং তাদের কথা শুনেছি এবং তাদের ভিতরে একটা ভয়ে কাজ করেছিল, আশঙ্কা কাজ করে। তারা বলছিল আসলে যখন ঘূর্ণিঝড়ের প্রভাবটা তাদের এলাকায় এসে পড়ে তখন আসলে তাদের মধ্যে কি হবে আসলে সেটি তাদের হদিস থাকে না, তারা কি করবে সেটি কোনো ধরনের তারা হদিস পায় না এবং তারা যে আশঙ্কা করছে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে অনেকটা যান প্রাণ রক্ষার্থে তাদেরকে আশ্রয় কেন্দ্রে চলে যেতে হয়, সেখানে কিন্তু অনেকটা কষ্ট করে তাদের থাকতে হয়। এবং তারা আজকেও আমাদের সাথে অনেক কথা বলেছে। তারা বলছে যে যখন এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা কেটে গেছে তারা বলছে তারা অনেকটা আসলে ক্ষুধার দিকে চেয়ে তারা স্বস্তি পেলেছে। এবং তারপর আমি দেখেছি কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় আগাম যে প্রস্তুতি সেটি সম্পন্ন করা হয়েছে। আমরা জানি যে কক্সবাজারের শহরের মধ্যে প্রায় 3 লক্ষ মানুষ পাহাড়ে চূড়ায় বসবাস করে কিংবা পাহাড়ে যে অঞ্চলগুলো আছে সেখানে বসবাস করে। পাশাপাশি 14 লক্ষ যে রোহিঙ্গার কথা বলা হচ্ছে, আমরা প্রতি বছর যখন ভারী বৃষ্টিপাত হয় সেখানে রোহিঙ্গা ক্যাম্পে যে পাহাড় ধসের খবর পাই, সেখানে সেই পাহাড় ধসে অনেক মানুষ নিহত হয়, পাশাপাশি স্থানীয় মানুষও কিন্তু নিহত হয়। তবে এই বছর যেহেতু এটি লঘুচাপ তৈরি হয়েছে, লঘুচাপ থেকে
ভারী বৃষ্টিপাত হচ্ছিল সকাল থেকে আমরা দেখেছি। তবে এই লঘুচাপটি আর কোনো ধরনের ঘূর্ণিঝড়ের রূপান্তরিত না হয়ে যেহেতু স্থলভাগের দিকে এটি ধেয়ে আসছিল, যার কারণে এটি আর কোনো ধরনের ঘূর্ণিঝড়ের রূপান্তরিত হয়নি। যার কারণে আমি মনে করি কক্সবাজারবাসীর জন্য এটি একটি সুখবর পেয়েছি আমরা। আচ্ছা, এই যে উপকূলের মানুষ বিশেষ করে কুতুবদিয়া সমিতিপাড়া, তারা সবচেয়ে বেশি দুশ্চিন্তা থাকে যখন ভোরী আবহাওয়ার মাঝে জোয়ারের পানি যখন উঠে যায় তখন তাদের বসত বাড়ি যে পানির নিচে তলিয়ে যায়। আজকে তেমন কোনো চিত্র দেখেছেন কিনা? আমি আরেকটা এখানে তথ্য যোগ করি, যেহেতু কুতুবদিয়া, মহেশখালী এই দুই উপজেলা হচ্ছে দ্বীপ উপজেলা। এখানে আমরা দেখেছি প্রতি বছর বেড়িবাঁধ ভাঙন হয়, কিন্তু এবারে যে লঘুচাপটি তৈরি হয়েছে যার ফলে বৃষ্টিপাতের ফলে জোয়ারের পানি কিন্তু কয়েক ফুট বেড়ে গিয়েছিল। অনেক জায়গায় মাতারবাড়ি বলেন আপনি, মাতারবাড়ি সহ অন্যান্য যে জায়গাগুলো আছে বিভিন্ন জায়গায় মহেশখালীতে জোয়ারের পানি এসে অনেক বাড়িঘর তলিয়ে গেছে। এটি একটা আমাদের জন্য অনেকটা দুঃসংবাদ, কেননা আমরা দেখেছি বছরের পর বছর প্রকল্প বরাদ্দ হয় যারা দ্বীপ উপজেলায় বসবাস করে এই দ্বীপবাসীকে রক্ষা করার জন্য, এই দ্বীপকে রক্ষা করার জন্য বরাদ্দ দেওয়া হয়, কিন্তু আমরা দেখি যে কোনো ধরনের সেই বরাদ্দের কোনো ধরনের পদক্ষেপটা কোনো রাজনৈতিক দলের নিতে আমরা দেখিনি। তবে মহেশখালী এবং কুতুবদিয়া সহ যারা দ্বীপে বসবাস করে তাদের দীর্ঘদিনের দাবি যে টেকসই বেড়িবাঁধ, এই টেকসই যদি বেড়িবাঁধ তৈরি না হয় সেক্ষেত্রে এই দ্বীপবাসী এবং দ্বীপের মানুষদের কোনোভাবে রক্ষা করা যাবে না, এবং পাশাপাশি সেখান থেকে কনভার্ট হয়ে বিভিন্ন জায়গায় তারা চলে যেতে বাধ্য হবে। ফলে আমরা দেখবো যে পরিবেশ প্রকৃতি আমরা একসাথে হারিয়ে ফেলবো। যে খবরটি জানার চেষ্টা করছিলাম যে আজকে কোনো সমিতিপাড়া এবং কুতুবদিয়া পাড়ায় পানিতে তলিয়ে গিয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেছে কিনা? আমি সকাল থেকে সমিতিপাড়া, কুতুবদিয়া পাড়ায় দেখেছি যখন বৃষ্টি হয়েছিল তখন সমিতিপাড়া বাজারে কিংবা আশেপাশের যে স্থানগুলো আছে সেখানে প্রায় 1 হাঁটুর উপরে পর্যন্ত পানি উঠে গেছে, যার ফলে অনেকটা আসলে তারা অস্বস্তিতে ছিল। অনেক দোকানে আমরা দেখেছি পানি ঢুকেছে, অনেক ঘর বাড়ি দেখেছি সেখানে পানি ঢুকেছে, যদিও বা সেটি ক্ষণিকের জন্য। যদি এটা যদি আসলে ঘূর্ণিঝড়ে রূপান্তর হতো সেক্ষেত্রে আমি মনে করতাম যে এই যে উপকূলীয় যে অঞ্চলগুলো আছে সমিতিপাড়া, কুতুবদিয়া, সেসব মানুষের কান্না জড়িত যে দৃশ্যগুলো আমাদের দেখতে হতো। ধন্যবাদ সাজন। আমরা কথা বলছিলাম যে সহকর্মী সাজনের সাথে, তিনি জানাচ্ছিলেন যে উপকূলের মানুষের আজকের দিনের অবস্থা কেমন ছিল। আমি একটু উপজেলার যে প্রতিনিধি অর্থাৎ পেনুয়ার উপজেলা প্রতিনিধিরা যে খবরটুকু জানিয়েছেন আমাদের এবং যে খবর পাঠিয়েছেন সেটি আমরা একটু বিস্তারিত বলবো। যে আমি রামুর আমাদের প্রতিনিধি, তিনি যেটি জানিয়েছেন যে ওখানকার পাহাড়ে যারা বসবাস করছেন তারাও কিন্তু আশঙ্কা এবং তাদের মাঝে যে ঝুঁকি, সেই ঝুঁকি বিরাজ করছে, তারা আতঙ্কে রয়েছে যে পাহাড়ে ধসের যে ঝুঁকি সেটিতে। এবং আমরা রামু উপজেলা এবং রামুর উপজেলা প্রশাসন তারা সতর্ক অবস্থানে রয়েছে, যে কোনো ধরনের দুর্ঘটনা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন। এবং আমরা কুতুবদিয়া মাথারবাড়ি উপজেলার প্রতিনিধির সাথে কথা বলছি। বিশেষ করে মাথারবাড়িতে বেড়িবাঁধ ভেঙে লোকালে পানি প্রবেশের যে ঘটনা, সেমন একটি ঘটনা ঘটেছে। একই সাথে যে মহেশখালীতে এমন কিছু ঘটনা, বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা শুনেছি। এবং আমরা কক্সবাজার শহরে যে পাহাড়গুলো রয়েছে সে পাহাড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে ঘুরেছি, ওখানেও মানুষের মাঝে একটি আতঙ্ক, যে পাহাড়ে ধসের যে আতঙ্ক সেটি বিরাজ করছে। এবং এই মুহূর্তে যদি আবহাওয়ার দৃশ্য আমি একটু বলতে চাই, যে দমকা হাওয়া, আবার ভারী বৃষ্টি হচ্ছে, এবং সে বাতাসের সাথে সাথে বৃষ্টি, যেটি আবহাওয়া অধিদপ্তরকে বলা হয়েছিল যে গভীর নিম্নচাপের প্রভাবে এমনটি হতে পারে এবং কক্সবাজারে এবং আগামী দুদিন যাবত ভারী বর্ষণ হতে পারে কক্সবাজারে। এ ছিল সর্বশেষ, এতক্ষণ জানাচ্ছিলাম সরওয়ার সাকিব।